নমস্কার, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। জানো তো, আজকেও আমি একটু বাজারে গেছিলাম মাংস আনতে। ঘরে তো মাছ আনা আছেই। কয়েকদিন আগেই তো আমি মাছ নিয়ে এসেছি, একটু বেশি করে মাছ এনেছিলাম। শুধু মাংস আনতে গিয়েছিলাম। আর জানো তো, দেখে কি মাংসটা নেওয়া হয়ে গেছে, সাইডে শুধু লেগ পিস বিক্রি হচ্ছে, একদম সামনেই কেটে দিচ্ছে। তাই আমি এই 4টে লেগ পিস নিয়ে এসেছি, কারণ যেহেতু আমার অনেকটা মাংস নেওয়া হয়ে গেছে। আর ঘরে এই সিলভার কাপ মাছ ছিল, এই মাছগুলো রান্না করব। মাথাটা নিয়েছি একটু বেশি, যে মাথাগুলো আগেই রান্না করি। আর কয়েক পিস মাছ নিয়েছি। এই মাছটা না অত বড় না তো, মানে অত একটা তেলও হবে না। মানে মরে গেছিলো, ওই জলের ভিতরে ছিল না, কিন্তু আবার বরফ দেওয়াও ছিল না। মাছগুলো না অনেকটাই ভালো, জানো তো। আর মাছটা খেতে বেশ ভালোই লাগলো। আর অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে না উচ্ছে আনা রয়েছে, তাই ভাবলাম উচ্ছে দিয়ে একটু কয়েক পিস মাছ দিয়ে রান্না করি। আর কচুরমুখিও রয়েছে, কচুরমুখি দিয়ে এই মাছের মাথাগুলো রান্না করি। আর আমি জানো তো উচ্ছে রান্না করি, উচ্ছেগুলো একটু ভেজে দিই, কারণ এখানে না ওই ছোট উচ্ছেগুলো একটু কম পাওয়া যায়। যে আমাদের কলকাতায় ছোট ছোট যে দেশি উচ্ছেগুলো, ওইটা একটু কম পাওয়া যায়। এই করলা যে উচ্ছেগুলো, এইগুলোই বেশি পাওয়া যায়। আর আজকে আমি জানো তো উচ্ছের তরকারি রান্না করছি, কোনো মশলা দেবো না। শুধু একদম মানে জিরে ফোড়নে দিয়ে, হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়েই। আর এই উচ্ছের তরকারি রান্না করলে না এর কালারটা এত ভালো আসে। আর মাছ দিয়ে রান্না করলে মানে একদম কাঁচা হলুদের মতন লাগে দেখতে, এত ভালো লাগে। আর দেখো উচ্ছের তরকারিটা আমার হয়ে গেছে রান্না। এবার আমি কচুর মুখের তরকারিটাও বসিয়ে দেবো। দেখো মাথাগুলো আমি সব ভেজে নিয়েছি। আর এদিকে মাংসর জন্য মশলাও করে নিচ্ছি। আর মাংসের মশলাটা তো আমি শিলেই বেটে নিই, বেশিরভাগ সময়টা আমি শিলেই বেটে নিই। দেখো উচ্ছের তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ওই তরকারিটাও বসিয়ে দেবো। এই তরকারিটা নামিয়ে নিয়ে আর বেশি রান্না করিনি, অল্প করেই রান্না করেছি, যে শুধু আজকেই হয়ে যাবে। আবার কালকে তো আবার এই উচ্ছের তরকারি থাকলে না একটু তিতকুটে লাগে, তখন আবার বাচ্চারা খেতে চাইবে না। ওই জন্য উচ্ছের তরকারিটা অল্প করেই রান্না করেছি, যে আজকেই যেন হয়ে যায়। আর এই উচ্ছের তরকারি আর কচুরমুখির তরকারি আমার বর খাবে। আমার বর আবার মাংস খেতে পছন্দ করে না, মুরগির মাংস একদমই খেতে চায় না, জানো তো। দেখো আমি এইবার কচুরমুখির তরকারিটা বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েই বসিয়েছি। আর কচুরমুখিটা না ভালো করে ভেজে নেব। আজকে কচুরমুখিটা না একটু লম্বা লম্বা ধরনের, এগুলো না খুব ভালো লাগে খেতে, জানো। আর দেখো এই সাইডে আমি আবার টমেটো বসিয়ে দিচ্ছি। দুটো উনুনেই আমি রান্না ফটাফট করেই করে নিচ্ছি, একটু দেরি হয়ে গেছে তার জন্য। আর টমেটো দিয়ে না আজকে ঝাল করব, চিনি দিয়ে করব না। আমার বর না একদমই জানো তো মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে না, শুধু বলবে লঙ্কা দিয়ে ঝাল রান্না করবো। আবার বাড়ি দুজন মিষ্টি দিয়ে পছন্দ করে। দেখো এদিকে আমি যে কচুরমুখের তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই তরকারির জন্য না আমি একটা ভাজা মশলা করে রেখেছি, জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেইটার ভিডিও করিনি, আমি করতে পারিনি। আর দেখো টমেটোটাও আমি বসিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে না দেখতে। আর জানো তো এখনকার টমেটো না এত একটা টক লাগে না, রান্না করলে মনে হয় কি যে মনে হয় আমি হালকা চিনি দিয়েছি, এতটাই মিষ্টি লাগে। আর দেখো কচুরমুখির তরকারিটাও আমার হয়ে গেছে। এইবার যে গুঁড়ো মশলাটার কথা আমি বলেছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে না এত সুন্দর সেন্ট বেরোয়, এই ভাজা মশলার সেন্টই আলাদা, তাই না? দেখো তরকারিটাও আমার এবার হয়ে গেছে। এবার আমি মাংসটা ভালো করে মেখে নেব। ওই যে মশলাটা আমি বেটেছিলাম, ওই মশলা দিয়ে আর লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নেব। আমার হাতে না আজকে একদম টাইম নেই যে আমি মেখে রেখে দেব, তাই আজকে মেখেই রান্না করতে হবে। তা না হলে না 1 ঘন্টা বা আধা ঘন্টা যদি মেখে রেখে দেওয়া যায়, তাহলে মাংস রান্নাটা আরও বেশি ভালো লাগে। দেখো আমি ভালো করে এইটা এবার আমি মেখে নিচ্ছি। আর যদি মানে এই মশলাটা আমি মিক্সচার মেশিনে করতাম না, তাহলে আর মেখে করি না, জানো তো। তাহলে আমি একদম কড়াইতে মশলাটা ভালো করে ভেজেই রান্না করি। আর আমি যখনই মশলাটা বাটি তখনই আমি এইভাবে রান্না করি, হাতে বেটে। আর দেখো ফোড়নে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আস্ত কয়েক টুকরো গরম মশলা। এইবার আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও জানো তো আমাদের বাড়ি মাংস রান্না করলেই একটু বেশি রান্না করতে হয়। আমার ছেলে মেয়ের কষানো মাংস এত পছন্দ ওদের, যে বলবে মা কষানো মাংস কিন্তু 1 পিস হলেও আমাদের দিও।
ওই জন্য একটুখানি বেশি রান্না করতে হয়। দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, কত ভালো লাগছে না দেখতে। আর জানো তো, আলু সবসময় দিই না, মাঝে মাঝে মাংসতে দিই। আর যখনই একটু কষানো মাংস রান্না হয় তখন আর আলু দিই না, যখন একটু ঝোল ঝোল রাখি তখনই আলু দিই। দেখো মাংসটাও আমার হয়ে এসেছে। আজকে তাহলে আসি, আজকের জন্য এইটুকু, আবার কালকে দেখা হবে।